যত মসজিদগুলো রয়েছে সব মসজিদের ইমামরা যদি সেই বিশ্বাস ইয়াকিন নিয়ে উচ্চ কণ্ঠে কোরআন সুন্নাহর হক কথাগুলো মানুষের সামনে উচ্চারণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি রিজিক যতক্ষণ আছে ততক্ষণ থাকবেই। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সেখান থেকে তাকে উৎখাত করা। আর যদি সমস্ত ইমামরা চুপসে যায়, কোরআন সুন্নাহর কথাগুলো যদি বলতে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নিজের ভয় ভীতি নিয়ে যদি কথা বলে, আল্লাহর কসম করে বলছি তোমার চাকরি কেউ ঠেকাইতে পারবে না। ওখান থেকে যে যা ফয়সালা হবে তাই। যত সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাদের রিজিকের ফয়সালা করেছেন, আমার রিজিকের ফয়সালা করেছেন, এত সময় পর্যন্ত এখানে থাকা হবে, এর এক সেকেন্ড বেশি থাকতে পারবো না। যতক্ষণ আসি কোরআন সুন্নাহর হকের কথাগুলো বলবো, সাথে থাকবেন ইনশাআল্লাহ? সাপোর্ট থাকবে, সমর্থন থাকবে, পক্ষপাতিত্ব করতে পারবেন নাকি বাতিলের পক্ষ নেবেন? পক্ষ নেবেন কাদের? ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ? আবারও বললাম, বাতিল যত রূপ নিয়ে আত্মপ্রকাশ করুক, আমরা সকলের হাত একসাথে করে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আপনাদের ঈমানের জোশ আর চেতনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মঞ্জুর করুন, বলুন আমিন। আমি বড় আশ্চর্যান্বিত হই, মহিলারা পর্যন্ত ছাদের উপরে ওঠে ফানুস ওড়ায়। নির্লজ্জ মহিলা, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? জীবনকে কোন পথে তুমি পরিচালিত করছো? এত বড় বড় সন্তানের মা হয়ে তুমি ছাদের উপরে গিয়ে ফানুস ওড়াও, ফটকা ফোটাও। তোমার মতো নির্লজ্জ নালায়েক মহিলার কেউ হতে পারে না। আমরাই বা কেমন গার্ডিয়ান আর অভিভাবক? নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারবো না, সন্তান সন্ততিকে কন্ট্রোল করতে পারবো না। রেড সিগন্যাল শোনালাম, ওই বাড়িতে কেউ মারা গেলে আমি ইনশাল্লাহ জানাজা পড়াতে যাবো না। আমাকে বাধ্য করবেন না, খাবার খাওয়াতে নেবেন না, দোয়া পড়াতে নেবেন না। হয় হেদায়েত হবেন, আপনারাই থাকবেন, না হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিরাপদে থাকতে চাই। করা মনে হয়েছে আপনাদের কাছে, মনে হোক। সমালোচনার এক গ্রুপ করবে সেটাও জানি। গত সপ্তাহে বলেছি, জুমার আলোচনা শোনার পরে যারা সমালোচনা করে ইমামের, কোরআনের তাফসির দিয়ে, রেফারেন্স দিয়ে, আয়াত নম্বর, সূরা নম্বর দিয়ে বলেছি, এরপরেও মুনাফিকের গোষ্ঠী ইমামের খুতবার নামে সমালোচনা করেছে। নাউজুবিল্লাহ। এই জাতিকে হেদায়েত কে দিবে? গুমরা ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যদি কাউকে ইহানত করেন, অসম্মানিত করেন, অপদস্থ করেন, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত দিতে পারেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তর আত্মায় মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মোহর মেরে দেওয়া হয়েছে, যার কারণে 13 রাগ এখন পর্যন্ত সোজা হয় না। আমি আপনাদেরকে বলেছিলাম কোরআনের কথা দিয়ে, আমার কথা দিয়ে বলছিলাম নাকি? নবীর দরবারে মানুষ আসতো, কিছু মুনাফিকের গোষ্ঠী নামাজ পড়তো, জুমার বয়ান শুনতো, বের হয়ে বলে, আরে নবীজি কি কইল রে, মুহাম্মদ কি কইল রে? হাদিসে তাফসিরে এসেছে, তাফসিরে জালালাইনে, ওয়াহুমুল মুনাফিকুন। যারা সমালোচনা করতো ইমামের এই জুমার আলোচনার, তারা কি? সবাই বলেন। এরপরেও যদি কেউ দুঃসাহস প্রকাশ করে যে আমার সমালোচনা তো ওটা না, আপনারা ভাবছেন আমার সমালোচনা এই জন্য কষ্ট পাই না? আমাকে বহু তিরস্কার, ইনসাল, ভালোবাসা নিয়েই সমাজে বসবাস করতে হয়। অতএব আমার সমালোচনা করলে আমি কষ্ট পাই এমন না। আপনি তো কোরআনের সমালোচনা করলেন, আপনি তো কোরআন সুন্নাহর সমালোচনা করলেন, এই জন্য আমি উত্তেজিত হয়েছি। ভাববেন না যে ইমাম সাহেব নিজের এত বড় মনে করতেছে। না ভাই, আমার এখানে কোনো রকমের ভ্যালু নাই। যে কোনো বিষয়ের শেষ মুহূর্তে হিসাব নিকেশ হয়, ক্যালকুলেশন হয়। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে রাতের বেলায় যখন দোকান গুছিয়ে বাসাতে আসতে চাই, আমরা হিসাব নিকেশ করি। সারাদিন কত টাকা আমাদের উপার্জন হলো, আয় হলো, লাভ হলো, বিক্রি কেমন হলো, আজকে কেমন হলো, গতকালকে কেমন হয়েছিল, আবার আগামীকালকে কেমন হবে, এই বিষয়গুলো আমরা হিসাব নিকেশ করি। এইভাবে সব কিছুর শেষ মুহূর্ত, যেটি শেষ সন্ধিকালে মানুষের হিসেব নিকেশ করা হয়, এটি হচ্ছে বাস্তবতা। সন্তান, প্রবাসী সন্তান, বিদেশ থেকে যে সন্তান দেশের দিকে প্রত্যাবর্তন করবে, মা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন, মোটা দাগ দিয়ে রাখেন যে আমার সন্তান আমাকে আশ্বস্ত করেছে অমুক মাসের অমুক তারিখে অমুক দিনে বাংলাদেশে আসবে। মা তখন ওই তারিখের অপেক্ষায় অপেক্ষমান থাকে, দিন গুনতে থাকে, সময় ক্ষণ মুহূর্তগুলো গুনতে থাকে। ঠিক তেমনিভাবে আজকে আমরা একটি বৎসরের শেষ সময়ে এসে উপনীত হয়েছি। উদাহরণ দিলে অনেক দেওয়া যায়। সারাদিন একটা সূর্য আপনার আমার জন্য ডিউটি করে,
একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে একটি মেসেজ দিয়ে যায়। সূর্যের যেমন উদয়ন হয়, সূর্যের অস্তায়ন হয়, সূর্য উঠে আবার সূর্য অস্তমিত হয়। সূর্য ওঠার সময় আপনাকে একটি গুড নিউজ দিয়ে রক্তিম সূর্য বাংলার পূর্ব দিগন্তে উদিত হয়। আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে ঠিক তখনই সেই রক্তিম সূর্য অস্তাচলে আবারও সে হারিয়ে যায়। যাবার বেলায় একটি মেসেজ দিয়ে যায়, এই যে কিছু সময় আগে আমি এসেছিলাম, উদিত হয়েছিলাম, আবার আমার অস্তায়ন হয়েছে, আমি অস্তমিত হয়েছি, তোমাকে একটি বার্তা দিয়ে গেলাম, তুমিও কিছুদিন আগে এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে ডেলিভারি হয়ে হাজার মানুষকে আনন্দিত করে, উল্লাসিত করে, উচ্ছ্বসিত করে, খুশি করে পৃথিবীর বুকে এসেছিলে। আমি যেভাবে সকালবেলায় রক্তিম লাল টকবগে সূর্য হয়ে উদিত হয়েছিলাম পূর্ব দিগন্তে, আবার সন্ধ্যা সময় অস্তমিত হয়েছি, ঠিক তেমনিভাবে তুমিও একদিন এই পৃথিবীতে আগমন করেছিলে। আমার মতো তোমারও এক সময় এই পৃথিবী ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। মাঝখানের অনেকগুলো এক্সাম্পল বাদ দিয়ে আল্লাহর রাস্তায় কেউ মাইন্ড করবেন না, আমরা যারা বিড়ি সিগারেট খাই, এই বিড়ি সিগারেট খাওয়ার ভিতরেও একটা সবক আছে না নাই? হালাল হারামের কথা বলছি না, ওগুলো বললে আপনারা কষ্ট পাবেন, ওটা বলছি না, ওটার ফতোয়া ওখানেই লেখা থাকে, আছে না নাই? ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ, আগে শুধু কথার কথা লেখা থাকতো, সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই আবিজাবি লেখা থাকতো, এখন আরো বিস্তারিত লেখা থাকে, অক্সিজেনের যে ছবি সহকারে দেওয়া থাকে, যেটা ক্যান্সারের কারণ, এটা মানুষকে মৃত্যু ঘটায়, ক্যান্সারের দিকে ধাবিত করে। এত কিছু ফতোয়া ওই কাগজের ভিতরে থাকার পরেও বাংলাদেশে কি সিগারেট বন্ধ হয়ে গেছে নাকি? তো আওয়াজ করে বলেন, বন্ধ হয় নাই তো। কিন্তু আমি আপনাকে পয়েন্ট এনে বোঝাতে চাই, সিগারেট আপনাকে বার্তা দিয়ে যায়। সেই প্যাকেট থেকে একটা চকচকে সিগারেট আপনি বের করলেন, মুখে নেওয়ার পরে মাথার মধ্যে আগুন ধরিয়ে দিলেন, টান যখন দেন তখন সিগারেট কি আস্তে আস্তে বড় হয় না ছোট হয়? এই যে সিগারেট আপনাকে বার্তা দিয়ে যায়, আমিও তোমার মতো পিওর ছিলাম, ইনটেক ছিলাম, সেখান থেকে আমাকে ডেলিভারি করা হয়েছে, তোমার মুখে নেওয়া হয়েছে, আগুন মাথায় জ্বালিয়ে দেওয়া হয়েছে, যতই টানো আস্তে আস্তে ধীরে ধীরে সময়ে সময়ে মুহূর্তে মুহূর্তে ক্ষণিকে ক্ষণিকে আস্তে আস্তে এটা ছোট্ট হতে থাকে। ঠিক তেমনি ভাবেও তোমাকে আল্লাহ যে হায়াত দিয়েছিলেন, সেই হায়াত একদিন তুমি জন্মগ্রহণ করে ইনটেক হয়ে এই পৃথিবীতে ডেলিভারি হয়ে এসেছিলে, তুমিও একদিন এই সিগারেটের মতো ক্ষয় হতে হতে আল্লাহর আদালতে গিয়ে সাড়া দিতে হবে। সবকিছুই আমাদেরকে একটা বার্তা দিয়ে যায়, বিদায়ী বার্তা দিয়ে যায়, সজাগ সোচ্চার সচেতন করে যায়, তোমারও একদিন মৃত্যু হয়ে যাবে, আমার যেমন মৃত্যু হয়েছে তোমারও মৃত্যু হবে, আমার যেমন শেষ পরিসমাপ্তি তুমি দেখেছো, ঠিক তেমনি ভাবে তোমারও লয় আছে, ক্ষয় আছে, সমাপ্তি পরিসমাপ্তি আছে না নাই? সবকিছুই আপনাকে আমাকে সবক দিয়ে যায়। সারা রাত সেই চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন ডিউটিতে রত রেখেছেন, আল্লাহু আকবার। এই চন্দ্র সারা রাত পর্যন্ত ফোকাস করেছে, তার বিকিরণ গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আর শেষ রাত্রের বেলায় তখন আর আগের মতো তার বিকিরণ থাকে না, তার ঝলমল হালত অবস্থা আর থাকে না। যাবার বেলায় মেসেজ দিয়ে যায়, আমি যেমন ঝলমল করে তোমাকে সারা রাত ডিউটি করেছি তোমার জন্য, এইভাবে এখন আমি অস্তমিত হতে যাচ্ছি, তোমারও একদিন হায়াতের শুরু ছিল, আস্তে আস্তে ক্ষয় হয়েছে, লয় হয়েছে, আমি যেভাবে অস্তমিত হয়েছি তোমাকেও একদিন এভাবে অস্তমিত হতে হবে। প্রত্যেক বৎসর ক্যালেন্ডারের চিত্র পরিবর্তন হয়, প্রচ্ছদ পরিবর্তন হয়, তার যে সিনারি পরিবর্তন হয়, সাল পরিবর্তন হয়। সেই 1999 সাল থেকে ধরেন, সে 1999 ছিল, পরবর্তীতে তার বৎসরের 1 বছর অতিবাহিত হওয়ার পরে নাম হয়েছে 2000 সাল, এরও পরিসমাপ্তি হয়েছে 1 সাল, 2 সাল। আজকে আমরা উদযাপন করছি, পদার্পণ করছি 2000 কত সালে? 24 সাল চলমান। কয়েকদিন পরে এরও আর 24 সাল নাম থাকবে না, হয়তোবা দস্তখত করতে গিয়ে, সাইন করতে গিয়ে, তারিখ লিখতে গিয়ে ওই যে এতদিনের চর্চা, এতদিনের প্র্যাকটিস ভুলক্রমে হয়তোবা কোনো সময়
25-এর জায়গায় 24 লিখে ফেলবো আমরা, কিন্তু 2024 আর কি কোনোদিন আসবে নাকি? 2024 আর আসবে? যাবার বেলায় বার্তা দিয়ে যায়, আমি একদিন 2000 ছিলাম না, 1999 ছিলাম, সেখান থেকে 2000 হয়েছি, 2000 থেকে 24 হয়েছে 2000, এই 2024ও আমি থাকবো না। ঠিক তেমনি ভাবে তুমিও আজকে মুরব্বী ছিলে না, তুমিও আজকে উদীয়মান তরুণ ছিলে না, তুমিও আজকে কিশোর ছিলে না, তুমিও আজকে যুবক ছিলে না। একদিন তোমার শৈশব ছিল, কৈশোর ছিল, মাতৃগর্ভে তোমার সেই অন্ধকার ছোট্ট প্রকোষ্ঠে তোমার বাসস্থান ছিল, সেখান থেকে পৃথিবীর আলো বাতাস দেখেছো। এমন সময় চলে আসবে, আমার যেমন লয় হয়েছে 1999 থেকে, যেমন আমার নাম হয়েছে 2024, একদিন তুমিও আর আব্দুর রহিম থাকবা না, আব্দুর রহমান থাকবা না, আব্দুল করিম থাকবা না, মৃত্যুবরণ করতেই হবে, তোমাকে বলা হবে লাশ। কথা বলেন? সেদিন মানুষ আর নাম ধরেও ডাকতে চায় না। লাশের জানাজা অনুষ্ঠিত হবে অমুক স্থানে, লাশ দাফন হবে অমুক স্থানে, লাশ গোসল করাও, লাশকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, লাশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসো। তখন আর সুনাম, সুখ্যাতি, সুগৌরব যে অর্জিত আমাদের অর্জন, সব ধূলিসাৎ হয়ে যায় মুহূর্তের মধ্যে। যত বড় সিনিয়র পার্সন হন, যত বড় নেতা হন, যত বড় বিচারক হন, আইনজীবী হন, যত বড় মাপের প্রেসিডেন্ট হন, সরকার প্রধান হন, রাষ্ট্রপ্রধান হন, আপনি মৃত্যুবরণ হওয়ার পরে আপনাকে আর এই সমস্ত পদ পদবি দিয়ে ডাকা হবে না, লাশ বলে ডাকা হবে। সেই আরাম আয়েশের জন্য যে ঘর নির্মাণ করেছেন, হালাল হোক অথবা হারাম ভাবে হোক, বিলাসবহুল যে বাড়ি নির্মাণ করেছেন, আকাশচুম্বী বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন, বালাখানা নির্মাণ করেছেন, এই বালাখানা যেই সন্তানদের জন্য নির্মাণ করেছেন, অথবা নিজের আরামের স্ত্রীকে আরামে নিয়ে থাকার জন্য নির্মাণ করেছেন, টেনে হেসড়ে সেখান থেকে বের করে দেওয়া হবে। এই যে বের করা হবে, আর আপনার বালাখানা ঢুকতে দেওয়া হবে না। কি দাম, কি দাম এই জীবনের। ওলামায়ে কেরাম লাশের ব্যাখ্যা করেন এভাবে, আরবিতে হচ্ছে লা মানে হচ্ছে না বা নাই, শাইউন মানে হচ্ছে কিছু, তো লা শাই মানে কিছুই নাই, কিছুই না, তো লা শাই থেকে বলা হয় লাশ, গ্রহণযোগ্য হোক বা না হোক। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন এভাবে। তো লা শাই, এটাকে আমরা বলি লাশ, মানে তুমি কিছুই না, শেষ পর্যন্ত তুমি একজন মুর্দা, তুমি একজন লাশ, এছাড়া আর কিছুই না। তুমি এত আলিশান রাজপ্রাসাদ, বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছো, মৃত্যু হওয়ার পরে সেখানে তোমাকে আর রাখা হবে না। যে আরামের পোশাক, দামি পোশাক, অতি মূল্যবান পোশাক তুমি পরিধান করেছো, সেই পোশাক তোমার দেহে আর থাকবে না, টেনে হেসড়ে খুলে দেওয়া হবে। কম দামি পুরাতন একটা চাদর তোমার শরীরের উপর দিয়ে দেওয়া হবে। যে দামি ব্রেসলেট, যে দামি ঘড়ি তোমার হাতে ধারণ করেছো, সব খুলে নেওয়া হবে। আংটি ধারণ করেছো, খুলে নেওয়া হবে। সব কিছু খুলে নেওয়া হবে। রিক্ত হস্তে, শূন্য হাতে, খালি হাতে কবর পথের যাত্রী হয়ে এতিমের মতো, মিসকিনের মতো ওই কবর পথের দিকে তোমাকে রওনা হতে হবে। অতএব সার নির্যাস, সার কথা, সার অংশ হচ্ছে সবকিছুই আমাদেরকে বার্তা দিয়ে যায়, তোমার একদিন লয় হবে, হচ্ছে, তোমার একদিন ক্ষয় হবে, হচ্ছে। প্রস্তুতি নাও ও মুসাফির, পথ বদলাও মুসাফির, সামনের দিনের জন্য প্রস্তুতি নাও। এমন মানুষ তুমি হয়ো না, এমন মুসল্লি, এমন এলাকাবাসী, এমন এলাকার কোন নাগরিক তুমি হয়ো না যে তুমি মসজিদে এলান হয় অথচ তোমার চেহারা ইমাম সাহেব চিনে না। এমন মানুষ আপনি হয়েন না যে আপনি এই মসজিদে কোনোদিন একদিন এসে সিজদা করতে পারলেন না আপনাকে, আল্লাহকে। ইমাম সাহেব আপনার বাতলিয়ে দেওয়া মুখস্থ প্রেসক্রিপশন পাঠ করে এলান তো করে, কিন্তু সেই ব্যক্তিটাকে চেহারা কি, অবয়ব কি, বডি স্ট্রাকচারটা কেমন, তার রূপ কেমন, আকার আকৃতি কেমন, এমন ধারণা ইমাম সাহেবের স্মৃতিতে তার চিত্র নাই। যদি এমনটা হয়, এই মানুষের মতো কপাল পোড়া মানুষ দুনিয়াতে আর একটাও নাই, একটাও নাই, একটাও নাই। ইমাম তার চেহারা চিনে না, কে মারা গেল ইমাম জানে না। কত বড় নালায়েক হলে, নরাধম হলে মানুষ এমন এই খারাপ জীবন উপভোগ করতে পারে। অর্থাৎ মসজিদের সাথে যদি সম্পর্ক না থাকে, ইমাম আপনাকে চিনবে কিভাবে? ইমাম তো 5 বেলায় এখানে থাকার চেষ্টা করে,
গ্যাপ হয় আপনার, আসেন অথবা আসেন না, সুসম্পর্ক স্থাপন করেছেন অথবা করেন নাই। ইমাম যদি জানাজার দিন আপনার চেহারা না চিনে, ইমাম যদি মৃত্যুর এলান দেওয়ার সময় আপনার চেহারা না চিনে, আপনার মতো অযোগ্য নালায়েক পৃথিবীতে আর একজন হতে পারে না। কথাগুলো কি রাগ করতেছেন আপনারা? বাস্তব কথাগুলো কিনা বলেন, বাস্তবতা আছে না নাই বলেন? দুঃখের সাথেই বলছি, অত্র জনপদে বসবাস করবেন, ইমাম আপনার চেহারা চেনে না, তার অর্থ হচ্ছে আপনি নামাজ পড়েন না, তার অর্থ হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে 5 বেলার 1 বেলাও আপনি সিজদা করেন না, জুমার দিন পর্যন্ত মসজিদে আসে না, এমন মানুষ আছে না নাই? আর অনেকে তো আমরা মানত করেছি যাব ওই মুহূর্তে যখন ইমামের লেকচার শেষ হবে, যখন সব শেষ হবে, এলান হবে, খুতবা শেষ হবে, আল্লাহু আকবার বলে যখন ইমাম হাত বাঁধবে, ওই সময় মসজিদে যাবো। এত আগে যাওয়ার দরকার কি আছে না নাই? তা না হইলে এখন পর্যন্ত মসজিদ খালি থাকে কিভাবে? আরে আপনি, আমি, আমরা সকলে তো সেই কবর পথের যাত্রী। তৈয়ার হতে হবে, প্রস্তুত হতে হবে। সেই দিনের জন্য যদি প্রস্তুতি না থাকে, আপনার মতো আমার মতো কপাল পোড়া তো আর কেউ হতে পারে না। শয়তানের ওয়াসওয়াসায়, তাড়নায় তাড়িত হয়ে সেই রবকে ভুলেছি, যে রব আমাকে হাত পা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, ব্রেন দান করেছেন, কিভাবে 2 পয়সা বেশি ইনকাম করা যায়। সেই রব আপনার আমার দোকানের মধ্যে কাস্টমারের সিরিয়াল ধরিয়ে দিয়েছেন। সেই রবকে, যে রব আমাকে দোকানে বরকত দিলেন, ব্যবসায় বরকত দিলেন, 5 বেলার রব ডাকেন হাইয়া আলাস সালাহ, বরকত তো আমি দিলাম, মসজিদে আস না, আমাকে একটু সিজদা করস না। সেই রবকে যদি আমি ডাকার পরে মসজিদে এসে কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে না পারি, আমার মতো অকৃতজ্ঞ, নাদান, নাশকর বান্দা আর একজন হতে পারে না। ব্যবসায় বরকত দান করেন কে? আপনাকে যে আমি মসজিদে আনতে পারি না, আপনার যে 1000টা ওজর আপত্তি, আপনাকে তো সেই রব সৃষ্টি করেছিলেন, ঈমানের পরীক্ষা এক্সাম নিয়েছিলেন তখনই, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? রবের অর্থই হচ্ছে যিনি 0 থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিপালন করেন। আল্লাহু আকবার। শুরু থেকে শেষ পর্যন্ত না চাইতেই যিনি প্রতিপালন করেন তাকে বলা হয় রব। সেই রব সেদিন স্বীকৃতি চেয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? উচ্চ কণ্ঠে সকলে আমরা রূহের জগতে বলেছিলাম, বালা, অবশ্যই আপনিই তো আমাদের রব, আপনিই আমাদের রব। এইভাবে স্বীকৃতি দিয়েছিলাম। সে রব পৃথিবীতে পাঠালেন, রবকে ভুলেছি। রবের কাজ যা করার, যা হুকুম ছিল মানিনি, পালন করিনি। দুনিয়া কামানোর জন্য, সংসারকে সাজানোর জন্য, চাকচিক্য করার জন্য সব করেছি। যে রব আমাকে এত কিছু দিলেন, সেই রবকে সিজদা করতে পারি নাই। একদিন এলান হয়ে যায়, অমুক সাহেব আর নাই, এতটার সময় ইন্তেকাল করেছেন। অথচ ইমাম আপনাকে চিনে না, মুয়াজ্জিন আপনাকে চিনে না, মসজিদের যারা দায়িত্বশীল তারা আপনাকে চিনে না, চেহারা দেখলেও চিনে না। কতটা নাফরমানিতে আমার জীবনকে গুজার করেছি। মসজিদের কেউ যদি আপনাকে না চিনে, তার অর্থই হচ্ছে আপনি নামাজ পড়েন না। কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ পাশাপাশি যারা বসে আছে, একজন আর একজনকে সালাম ফিরাতেই দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কাকে সালাম দিলাম? আপনার ডান পাশে যিনি আছেন তাকে সালাম দিয়েছেন, ফেরেশতা যিনি আছেন তাকে সালাম দিয়েছেন, জিন্নাত যারা আছেন তাকে সালাম দিয়েছেন, আপনার ডান পাশে ইমাম যাদের আছে তাকে সালাম দিয়েছেন, বাম পাশে যার ইমাম আছে তাকে সালাম দিয়েছেন। এই যে একজনের ফেস টু ফেস পরিচিতি, এজন্যই তো মসজিদকে জামে মসজিদ বলা হয়। যেই মসজিদ, যেই সিজদার স্থান গোটা এলাকার মানুষকে সম্মিলিত করে, একসাথে করে, একত্রিত করে, সেই জায়গা বলা হয় জামে, অর্থাৎ একত্রকারী, একসাথে যোগকারী, একত্রে মিলিয়ে দেয় যেই জায়গা, সেটাকে জামে মসজিদ বলা হয়। যে কথার দিকে আমি এগোচ্ছিলাম, এই সব কিছু আমাকে বার্তা দিয়ে যায় চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকার সুযোগ আছে নাকি? যদি থাকতে পারতো, যারা 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তারা থাকতে পারতো। যদি থাকার প্রশ্নই থাকতো, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এমনকি আমার আপনার সারে তাজ, আপনার আমার হৃদয়ের মণি, আপনার আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার জন্য অনুমোদন নেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। আমার রাসূলকে বলো, তিনি কি এখন আসতে চান নাকি পরে আসবেন? আল্লাহু আকবার। সেই নবীকেও যেতে হয়েছে। আদম পয়গম্বর থেকে
সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও এই জগৎ শেষ করে ওই জগতে গমন করতে হয়েছে। যদি পৃথিবী থাকার জায়গায় হতো তাহলে তারা অর্থাৎ আল্লাহর খাস বান্দা পয়গম্বররা এই পৃথিবীতে থাকতো। কিন্তু মৃত্যু এমন একটি সত্য, চিরসত্য, চিরন্তন সত্য কথার নাম। সব কিছুতে ইখতিলাফ মতবিরোধ থাকলেও মৃত্যুতে কোনো রকমের মতবিরোধ ইখতিলাফ নাই। নাস্তিকরা আল্লাহ স্বীকার করে না, ইখতিলাফ আমরা স্বীকার করি। রাসূল স্বীকার করে না, ইখতিলাফ আমরা স্বীকার করি। এমন অনেক কিছুই তারা হাসর নাসর স্বীকার করে না, বলে যে এগুলো এমনিই হয়। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্ব পরিমণ্ডলে যা কিছু সার্বক্ষণ ভাবে বিচরণ হচ্ছে, এগুলোর পিছনে একজন নিয়ন্ত্রক আছে না নাই? সেই সত্তার নাম কি? চিৎকার করে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন, রিমোট তার হাতে, ঘুড়ি উড়িয়ে দিয়েছেন শূন্য আকাশের নিচে। আপনি আমি ঘুরে বেড়াচ্ছি, সুতো নাঠাই কার হাতে? যখন আপনার হাতে নাঠাই থাকবে, ঘুড়িকে আপনি নিজের দিকে আকৃষ্ট করেন, টানতে থাকেন, এক সময় আপনার হাতে এসে ধরা দেয়। ঠিক তেমনি ভাবে আমরা ঘুড়ি নামের আমরা আমাদের নাঠাই সেই মহান রবের কাছে সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না, কোন রকমের প্রস্তুতি গ্রহণের সুযোগ দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্দিষ্ট সময় যখন চলে আসবে আর সুযোগ দেওয়া হবে না ওযু করি। নির্দিষ্ট সময় যখন চলে আসবে আর সুযোগ দেওয়া হবে না 2 রাকাত নামাজ পড়ি। নির্দিষ্ট সময় যখন চলে আসবে আর সুযোগ দেওয়া হবে না তওবা আদায় করি। নির্দিষ্ট সময় যখন চলে আসবে ইস্তেগফার করার সুযোগ আর দেওয়া হবে না। নির্দিষ্ট সময় যখন চলে আসবে কালেমা পড়ার সুযোগ আর দেওয়া হবে না। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। নির্ধারিত সময় যখন সামনে এসে উপস্থিত হবে, 1 সেকেন্ড এদিকেও না, 1 সেকেন্ড ওদিকেও না। মৃত্যু হওয়ার পরে সময় চাওয়া হবে। মৃত্যু নির্দিষ্ট হওয়ার পরে তখন সে সময় চাইবে, আখরিজনা, আয় আল্লাহ আমাদেরকে আর একটু সুযোগ দেন না, দুনিয়াতে যাই, একেবারে আপনার যত বন্দেগী আছে, ভালো কাজ আছে সব করে আসবো, নি'মাল সালিহান, আমরা সব কাজ করে নেক কাজ করে আসবো, এমনকি আপনার আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাব। এই ধরনের কথোপকথনের কোনো বৃক্ষের ফেরেশতারা করবে না। আল্লাহ ধমক দিবেন, লম্বা সময় তোমাকে আমি দিয়েছিলাম না, ওই সময়ের ভিতরে কিছু করো নাই, আজকে অনন্ত অসীম কালের যাত্রা তোমার শুরু হয়েছে, যেই যাত্রার শুরু আছে আর শেষ নাই, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। যুবক, কিশোর, তরুণ যারা তোমরা চলে এসেছই, আজকে নিজের জীবনকে পরিবর্তন করার ইচ্ছা, তোমরা নিজের জীবনকে বদলানোর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও। না, এই জীবন জীবন না, আমার জীবন সেটি অনন্ত অসীম কালের জীবন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আমলের অনুযায়ী সেখানে আমার জন্য হয়তো আশ্রয়স্থল, ঠিকানা স্থল হবে জান্নাত অথবা হবে জাহান্নাম। ওই জাগতিক চিন্তা বাদ দিয়ে ওই জগতের চিন্তায় মত্ত হয়ে ব্যস্ত হয়ে নিজের জীবনকে পরিবর্তন করব। যুবকরা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমি বলছিলাম বছর শেষে এসে কি করণীয়, নতুন বৎসরকে সামনে রেখে কি বরণীয় বা কি আমাদের জন্য বর্জনীয় হবে, এই বিষয়গুলো আলোচনা হবে। একটা বৎসরের শেষ মুহূর্তে এসে মানুষ আনন্দ উল্লাস করতে পারে না, এনজয় করতে পারে না, মাস্তি করতে পারে না, বরং সে অনুশোচনায় অনুতপ্ত হয় যে আমার জীবনের হায়াত থেকে একটি বৎসর চলে গেল। যে এই চিন্তা করে 1999 সালে আমার জন্ম হয়েছে, আজকে 24 সাল, মোটামুটি 24-25 বছর আমার জীবন থেকে চলে গিয়েছে। তার মানে ওই সিগারেটের মতো টান দিতে দিতে যেমন তার যে পরিধি আস্তে আস্তে ছোট হতে থাকে, আপনার আমার জীবন থেকে 24-25 বছর চলে গিয়েছে। এর অর্থ এটি নয় নতুন বর্ষ বরণ করতে যাচ্ছি, আনন্দ করো, মাস্তি করো, ফুর্তি করো, স্রোতে ভাষায় অশ্লীল নৃত্য করো, বিনোদন করো, এই ধরনের কনসার্ট করো, এই জাতীয় কিছু করার সুযোগ আছে নাকি? জোরে বলতে হবে। বরং বছরের শেষে এসে অনুতপ্ত হতে হবে, কি জন্য রব আমাকে পাঠিয়েছিলেন, কি আমি করছি। একজন কবি চমৎকার করে বলছেন যে বছর শেষে আমার দ্বারা এই জাতীয় কোনো রকমের আনন্দ উল্লাস করার সুযোগ হয় না, আমি করতে পারি না, আমি শোকে মুহ্যমান থাকি, শোকে শোকাহত থাকি, গোটা জীবন আমার বরবাদ হয়ে যাচ্ছে, আমি কি করলাম, কেন রব আমাকে পাঠিয়েছিলেন। কবি বলছেন ইউসিরুন নাস মা যাহাবাল লায়ালি
ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু জিহাবান। কবি বলছেন দিনের গমনাগমন, রাতের গমনাগমন, সপ্তাহের পর সপ্তাহ মানুষের সামনে এসে হাজির হয়। রাতের পরে নতুন এক সূর্য মানুষের সামনে এসে উদিত হয়। মাসের পর নতুন মাস আবির্ভাব হয়, বৎসরের পর নতুন বৎসর আবির্ভূত হয়, যুগের পর যুগ নতুন নতুন বৎসর মানুষের কাছে এসে ধরা দেয়। মানুষ বছরের শেষ মুহূর্তে এসে নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য আনন্দ উল্লাস করে। কবি বলছেন আমি বৎসরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে, একটি বৎসরের শেষ স্থলে দাঁড়িয়ে, সমাপ্তি স্থলে দাঁড়িয়ে কোনো রকমের আনন্দ উল্লাস করতে পারি না। কারণ আমি মনে করি, আমার অনুভূতিটা এমন হয়, এই যে একটি বৎসর আমার জীবন থেকে চলে গেল, এর অর্থ হচ্ছে আমি বড় হইনি, আমি ছোট হয়ে গিয়েছি। কবির মর্মার্থ অনুভূতিটা হলো এমন, কবি বোঝাতে চান এই যে আমার জীবন থেকে একটি ক্যালেন্ডার চলে গেল, তার অর্থ হচ্ছে আমি এক বৎসরের জন্য ছোট হয়ে গেলাম। কবি বোঝাতে চান এই যে জীবনের দালান থেকে 365টি ইটা বা পাথর খসে পড়ে গেল, এই ইটাগুলো তো 365 দিন তো আমার এই জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। আমার জীবন থেকে 365 দিন চলে যাওয়ার অর্থ আমার আনন্দ উল্লাস নয়, অনুতপ্ত হতে হবে। এই বিগত দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছিলেন, এই উদ্দেশ্য আমি কতটুকু সাকসেসফুল হতে পেরেছি। আজকের শেষ দিনে আনন্দ উল্লাস নয়, আমি কবি কোন রকমের আনন্দ উল্লাস করতে পারি না। অতএব আমাদের জন্য কোন রকমের আনন্দ উল্লাস করার সুযোগ আছে কিনা চিৎকার করে বলেন ঠিক কিনা? সুযোগ আছে নাকি? কিন্তু আমরা ভুল পথে হাঁটছি যুবক, আমরা ভুল পথে হাঁটছি, ভিন্ন পথে হাঁটছি। গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়ে ভিন্ন স্রোতে ভাসছি, বিজাতীয় কৃষ্টি কালচারকে আমরা ফলো করছি। অথচ নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যুবক, তুমি এই দুনিয়াতে যেই ব্যক্তিকে ফলো করবে, যেই রাষ্ট্রকে ফলো করবে, তাদের সাথে যেই ধর্মকে ফলো করবে, যেই রীতিকে ফলো করবে, যেই নীতিকে ফলো করবে, যাকে তুমি ফলোয়ার করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যাকে ফলো করে তুমি যা করেছো, আল্লাহর নবীর ভাষ্য মতে হাদিস অনুযায়ী তোমার হাসর নাসর হবে তার সাথে। জোরে বলতে হবে ঠিক কিনা? যদি এটি ভুল হয়ে যায়, রাসূলের হাদিস ভুল হয়ে যায়, নাউজুবিল্লাহ, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত হবে। আজকে যার চুলের কাটিংকে ফলো করে তুমি চুলের কাটিং দিয়েছো, যার পোশাক ফলো করে তুমি তোমার নিজের পোশাক পরিধান করছো, যার চলন বলন রীতি নীতিকে তুমি ফলো করছো, সে যদি জাহান্নামের কীট হয়, আল্লাহর কসম করে বলছি নবীর ভাষ্য মতে তার সাথেই তোমার জাহান্নাম হবে। এটা গৌরবের বিষয় নয়, এটা গৌরবের বিষয় নয়। তোমার আমার নেতা রাহবার, অবিসাংবাদিত রাহবার, আপনার লিডার, আমার লিডার, সাইয়্যিদুনা কুদওয়াতুনা রাফিকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার মডেল, আমার মডেল, আপনার আইডল, আমার আইডল, আমার আদর্শ একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি ছাড়া অন্ধভাবে অনুকরণ করার কারো সুযোগ নাই, নাই, নাই। যাকে তাকে ফলো করার সুযোগ আছে নাকি? যার ভিতরে কোনো ত্রুটি নাই, ভুল নাই, তিনি হচ্ছেন একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ফলো করার জন্য যিনি বলেছেন তিনি কে? যুবক, চেনো তোমার আইডলকে, তোমার মডেলকে, আদর্শ কে হবে তোমার, তাকে তুমি রাইট করো, টার্গেট করো, মার্ক করো, নিজের জীবনে তার জীবনীগুলো বাস্তবায়ন করো। তাহলে তোমার সৌভাগ্য ওই ব্যক্তির মতে, অর্থাৎ নবীর মতে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন যে আমাকে সুন্নতকে ভালোবাসবা, সেজন্য আমি নবীকেই ভালোবাসলা। আমাকে যারা দুনিয়াতে ভালোবাসলা, আমাকে যারা ফলো করলা, আমার সুন্নত রীতি নীতি কৃষ্টি কালচার আদর্শ অনুপম আদর্শকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করেছো, সেটিং করেছো, ফিটিং করেছো, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমরা আমার সাথে থাকবে। চিল্লায়া সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? দুই হাত দেখতে চাই। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে রাসূলের সাথে হাসর নাসর হওয়ার তৌফিক দাও, বলো না আমিন।
আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেজন্য আমাদেরকে তাকে মডেল মানতে হবে, আদর্শগুলো ফলো করতে হবে, তার জীবন চরিত্রগুলো জানতে হবে, শিখতে হবে, মানতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তারপরে তার সাথে হাসর নাসর হওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আমাদেরকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে, ওয়া মা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। একটি মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছে মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়কে, সেটি হচ্ছে রবের গোলামি করতে হবে। গোলাম হবে কার? গোলামি হবে কার? ইবাদত হবে কার? একমাত্র রবের ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে। সেই কারণে সেই উদ্দেশ্য আর মাকসাদ নিয়েই তিনি আপনাকে আমাকে প্রেরণ করেছেন বিশ্ব পরিমণ্ডলে। মাস্তি করার জন্য নয়, এনজয় করার জন্য নয়, নৃত্য করার জন্য নয়, কোন রকমের কনসার্ট গান বাজনা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠান নাই। আজকের এই বছরের শেষ জুমাতে যদি নিজের খসড়াগুলো আমরা মার্ক করতে না পারি, নিজের জীবনের ক্যালকুলেশন যদি করতে না পারি, তাহলে আজকের এই বছরটা আমাদের জন্য ব্যর্থ হয়ে যাবে। 10 বছরের মানুষ মারা যাওয়ার নজির আছে না নাই? 20 বছরের যুবক মারা যাওয়ার নজির আছে না নাই? 30 বছরের যুবক মারা যাওয়ার নজির আছে না নাই? যুবক যদি থাকে, সেই মাতৃগর্ভে সন্তান মারা যায়, দুনিয়ার মুখ দেখতে পারে না, আলো বাতাস দেখতে পারে না, অর্থাৎ এক কথায় জীবনের কোনো গ্যারান্টি নাই। তুমি মনে করছো আর একটু বয়স হোক, আর একটু বুড়ো হই, তারপরে মসজিদের দিকে পা বাড়াই, এক কদম মসজিদের দিকে আগানোর সুযোগ তোমাকে দেওয়া হবে না যদি মৃত্যুর নির্ধারিত সময় তোমার কাছে এসে ধরা দেয়। এর আগেই নিজেকে বদলাও, পরিবর্তন করো। একা আর কত বলবো? নিজের জীবনকে পরিবর্তন করো, বোঝার চেষ্টা করো, বিবেককে প্রশ্ন করো। কবর বলে কিছু আছে, জান্নাত বলে কিছু আছে, জাহান্নাম বলে কিছু আছে, আল্লাহ বলে কিছু আছে, হাসর নাসর বলে কিছু আছে। সুতরাং তোমার জন্য আমার জন্য 31 উদযাপন করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটা বিজাতীয় কৃষ্টি কালচার। যারা করবে, যারা এর উদ্যোক্তা, প্রবক্তা, যারা এর উৎপন্ন করেছে, এই যে কৃষ্টি কালচারের আয়োজন করেছে, এই যে 31 নাইটের আয়োজন করেছে, নবীর ভাষ্য মতে তোমাকে আমি মেসেজ দিয়ে দিলাম, ওদের সাথেই আল্লাহর কসম করে বলছি, ওদের সাথে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, নাসারাদের সাথে তোমার হাসর নাসর হবে, কোনো সন্দেহ নাই। আমার বানানো কথা বলছি না, নবীর হাদিস দিয়ে বলছি। যারা করছো, ফানুস ওড়াচ্ছ, মনে করো এটা তো ভালো জিনিস না, এটা ভালো জিনিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা, দ্বিতীয় নম্বর খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে মিম্বারে দাঁড়িয়ে শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও জাতির বিবেক, তোমাদেরকে বলছি শোনো, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। হিসাব নেওয়া হবে তোমাদের কিছুক্ষণ পরেই। হিসাব চাওয়ার আগেই নিজের হিসাবগুলো নিজে কষে দেখো, কি ভালো করলা, কি মন্দ করলা। ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় চলে এসেছে, অতি আসন্ন, অত্যাসন্ন। সেই হিসাব নিকাশের দিকে মানুষ তোয়াক্কা না করে গাফিলুন, উদাসীন চিত্তে জীবন যাপন করছে, এমন নজির আছে না নাই? আল্লাহ বলছেন সূরা আম্বিয়া 1 নম্বর আয়াত, মারা যাবেন, হিসাব শুরু হয়ে যাবে। এটাকে আল্লাহর ভাষায় ইক্তারাবা, নিকটবর্তী, অতি নিকটবর্তী, আসন্ন, অত্যাসন্ন হয়েছে। ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশ নেওয়ার সময়, ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষ গাফিলতার জিন্দেগি যাপন করছে, উদাসীন চিত্তে জীবন যাপন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের হিসাব চাওয়ার আগেই নিজেরা নিজেদের হিসাবগুলো কষে নাও। উদাহরণস্বরূপ মনে করেন আপনি একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক। আপনার উচিত হবে যে ব্যালেন্স শিট রয়েছে সব সময় সেটিকে ক্লিন রাখা, পরিষ্কার রাখা। কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কোন খাতে ব্যয় হলো, এটাকে একবারে ঝকঝক করে রাখতে হবে। ব্যালেন্স শিটকে একদম ক্লিন রাখতে হবে। তাহলে অডিটররা যখন আসবে, দেখবে যে কোনো সময় যদি দেখে যে না আমলনামা ঠিক আছে, ব্যালেন্স শিট ঠিক আছে, তাহলে চাকরি যাওয়ার সম্ভাবনা। আর যদি দেখে যে না হেরফের হয়েছে, হিসাব নিকাশে গরমিল হয়েছে, 6-9 হয়েছে, চুরি করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, তাহলে চাকরি থাকবে না যাবে? ঠিক তেমনি ভাবে ওমর বলছেন, হাসিবু আনফুসাকুম, নিজের হিসাব নিজের সময় থাকতেই করো, ক্বাবলা আন তুহাসিবু, মৃত্যুবরণ করার পরেই তো তোমার হিসাব নিকাশ চাওয়া হবে। এর আগেই নিজে নিজের জীবনের দিকে তাকাও, কি করলা, কি করো নাই, একটু হিসাব করো। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা, বড় রকমের আল্লাহর ওলি ছিলেন।
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর বান্দা আপনি এত বড় বুজুর্গ হয়েছেন, মানুষ আপনাকে বুজুর্গ হিসেবে জানে, এর পিছনে রহস্যটা কি, নেপথ্য কারণ কি? তিনি বললেন, আমি 30 বছর পর্যন্ত প্রত্যেক দিন নিজের হিসাব নিজে করেছি। সুবহানাল্লাহ বলেন। এটা পীর মুরিদির ভাষায় এটাকে বলা হয় মুহাসাবা। কি সাবা? নিজের হিসাব প্রত্যেক রাত্রে সারা দিন কি করলাম এটাকে গবেষণা করা, ব্রেন খাটিয়ে সারা দিনের কারগুজারি নিজেরটা নিজে কল্পনা করা, জল্পনা করা, মুহাসাবা করা, হিসাব নিকেশ করা। তিনি 1-2 দিন নয়, জুনায়েদ বাগদাদী 30 বছর পর্যন্ত একদিন গ্যাপ দেয় নাই, কোনো অনুষ্ঠান, কোনো আয়োজন, কোনো কিছুই তাকে এই জাতীয় কাজ থেকে বিরত রাখে নাই। তিনি বলছেন প্রত্যেক দিন সারা দিন কি হয়েছে, যখন যা হতো, ভালো কাজ করলে সেটাও আমার ডায়েরিতে লিখে রাখতাম, খারাপ কাজ হয়ে গেলেও সেটাও, অর্থাৎ আল্লাহ কষ্ট পান এমন টুকটাক কিছু হয়ে গেলেও সেটাও আমি খাতায় লিখে রাখতাম। রাত্রে আমি খাতা খুলে ধরতাম, সারাদিনে আমার কি ভালো কাজ হয়েছে, খারাপ কি কাজ হয়েছে, অর্থাৎ আল্লাহ কষ্ট পেতে পারেন এমন কি কাজ হয়েছে, তিনি ডায়েরি খুলে ধরতেন। খারাপ কাজগুলোর দিকে তাকিয়ে, অর্থাৎ আল্লাহ নারাজ হতে পারে এমন কাজগুলোর দিকে তাকিয়ে নিজের কান নিজে টানতেন, নিজেকে শাস্তি দিতেন, আর রবের দরবারে তওবা ইস্তেগফার করতেন, আল্লাহ আমার এই কাজগুলো ভুল হয়েছে, মাফ করে দাও। আর ভালো কাজগুলো দেখতেন আর শুকরিয়া আদায় করতেন সেই রবের। তিনি বলছেন 1-2 দিন নয়, 30 বছর পর্যন্ত আমি এই আমল করেছি। জোরে সুবহানাল্লাহ। বুঝাতে চাই যে আজকে শুধু বছরের শেষ দিনে নয়, বছরের শেষ সপ্তাহে নয়, প্রত্যেক দিন রাতে আমার মুহাসাবা হওয়া দরকার। সারা দিন কি হলো দেখবেন, আস্তে আস্তে খারাপ কাজ, আল্লাহর নাফরমানি হয় এমন কাজগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, খাটো হয়ে আসছে। কথা বলতে হবে, ঠিক কিনা? তো তিনি 30 বছর পর্যন্ত এই আমল করেছেন। সর্বশেষ বার্তা দিতে চাই, খণ্ডাংশগুলো খুব অল্প অল্প করে বললাম, যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সামনে যে দিনটি আসছে তোমাদেরকে আমি আগে একটি রেড সিগন্যাল দিতে চাই। অভিভাবক, গার্ডিয়ান যারা আছেন, বাড়িওয়ালা যারা আছেন, আজকে জীবনের রিস্ক নিয়ে একটি রেড সিগন্যাল দিতে চাই। যদি আমি এই এলাকাতে কোনো বাড়ির ছাদে, কোনো বাড়িতে, কোনো এলাকাতে, যে কোনো, অর্থাৎ এই মসজিদের আন্ডারে কোনো ঘরে যদি ফানুস উড়াতে আমি দেখি, আমি মনিটরিং করবো ইনশাল্লাহ। ছাদে গিয়ে ওই রাত্রে যদি ফানুস উড়াতে দেখি, ফটকাবাজি করতে দেখি, আতশবাজি করতে টের পাই দেখি, অথবা কোনো মাস্তি করতে দেখি, কনসার্ট গানের আওয়াজ যদি আমার কানে আসে, আমি বলে দিচ্ছি গার্ডিয়ানদেরকে বিশেষ করে, বাড়িওয়ালাদেরকে বিশেষ করে, হয়তোবা আমাকে আপনার বাড়িতে আপনি নিজে মারা যান অথবা কোনো ভাড়াটিয়া মারা যাক, হয়তোবা সেদিন জানাজার জন্য আমাকে পাবেন না। হয়তোবা আপনি 3 দিনের জন্য দাওয়াত খাওয়াইতে নেবেন, হয়তোবা আমি ইকরামকে আপনারা পাবেন না। যারা এই অন্যায়ের সাথে কোনোভাবে রিলেটিভ থাকবেন, সে বাড়িওয়ালা হোক, ভাড়াটিয়া হোক, যেই হোক, আপনার সন্তান হোক, যেই হোক, আমি আপনার বাড়িতে হয়তোবা খেতে যাব না। 40 করবেন, হালাল হারামের কথা পরে বলছি, যেহেতু সামাজিক রীতি প্রচলন আপনাদের এমনটা হয়ে দাঁড়িয়েছে। এই জাতীয় কাজে হয়তোবা ইমামকে পাবেন না, জানাজা পড়াতে হয়তোবা ইমামকে পাবেন না, কোন রকমের দোয়া পড়াতে হয়তোবা ইমামকে পাবেন না। আজকে একটু অস্পষ্ট রাখলাম, আগামী সপ্তাহে ইনশাল্লাহ বিস্তারিত বলে দেব কোন বাড়িতে ফানুস উড়িয়েছে। আমি বড় আশ্চর্যান্বিত হই, মহিলারা পর্যন্ত ছাদের উপরে ওঠে ফানুস ওড়ায়। নির্লজ্জ মহিলা, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? জীবনকে কোন পথে তুমি পরিচালিত করছো? এত বড় বড় সন্তানের মা হয়ে তুমি ছাদের উপরে গিয়ে ফানুস ওড়াও, ফটকা ফোটাও, তোমার মতো নির্লজ্জ নালায়ক মহিলার কেউ হতে পারে না। আমরাই বা কেমন গার্ডিয়ান আর অভিভাবক? নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারবো না, সন্তানকে কন্ট্রোল করতে পারবো না। রেড সিগন্যাল শোনালাম, ওই বাড়িতে কেউ মারা গেলে আমি ইনশাল্লাহ জানাজা পড়াতে যাবো না। আমাকে বাধ্য করবেন না, খাবার খাওয়াতে নেবেন না, দোয়া পড়াতে নেবেন না। হয় হেদায়েত হবেন, আপনারাই থাকবেন, না হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিরাপদে থাকতে চাই। করা মনে হয়েছে আপনাদের কাছে, মনে হোক। সমালোচনার এক গ্রুপ করবে সেটাও জানি। গত সপ্তাহে বলেছি, জুমার আলোচনা শোনার পরে যারা সমালোচনা করে ইমামের, কোরআনের তাফসির দিয়ে, রেফারেন্স দিয়ে, আয়াত নম্বর, সূরা নম্বর দিয়ে বলেছি, এরপরেও মুনাফিকের গোষ্ঠী ইমামের খুতবার নামে সমালোচনা করেছে। নাউজুবিল্লাহ। এই জাতিকে হেদায়েত কে দিবে? গুমরা ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যদি কাউকে ইহানত করেন, অসম্মানিত করেন, অপদস্থ করেন, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত দিতে পারেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তর আত্মায় মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মোহর মেরে দেওয়া হয়েছে, যার কারণে 13 রগ এখন পর্যন্ত সোজা হয় না।
আমি আপনাদেরকে বলেছিলাম কোরআনের কথা দিয়ে, আমার কথা দিয়ে বলছিলাম নাকি? নবীর দরবারে মানুষ আসতো, কিছু মুনাফিকের গোষ্ঠী নামাজ পড়তো, জুমার বয়ান শুনতো, বের হয়ে বলে, আরে নবীজি কি কইলো রে, মুহাম্মদ কি কইলো রে। হাদিসে তাফসিরে এসেছে, তাফসিরে জালালাইনে, ওয়াহুমুল মুনাফিকুন, যারা সমালোচনা করতো ইমামের এই জুমার আলোচনার, তারা কি? সবাই বলেন। এরপরেও যদি কেউ দুঃসাহস প্রকাশ করে যে আমার সমালোচনা তো ওটা না, আপনারা ভাবছেন আমার সমালোচনা এই জন্য কষ্ট পাই না, আমাকে বহু তিরস্কার, ইনসাল, ভালোবাসা নিয়েই সমাজে বসবাস করতে হয়। অতএব আমার সমালোচনা করলে আমি কষ্ট পাই এমন না। আপনি তো কোরআনের সমালোচনা করলেন, আপনি তো কোরআন সুন্নাহর সমালোচনা করলেন, এই জন্য আমি উত্তেজিত হয়েছি। ভাববেন না যে ইমাম সাহেব নিজের এত বড় মনে করতেছে, না ভাই, আমার এখানে কোনো রকমের ভ্যালু নাই। আমার এই যে এখন নামাজ পড়াইতেছি, আসরের পড়াইতেও পারি, নাও পড়াইতে পারি, যদি উপরের সিগন্যাল বেজে যায়, আল্লাহর সিগন্যাল যদি বেজে যায়, তাহলে আমি চাইলেও থাকতে পারবো না, বহিষ্কার অথবা স্বেচ্ছায়। সুতরাং ওখান থেকে কন্ট্রোল করা হয়, সেটাই বিশ্বাস করি। সেই বিশ্বাস যত মসজিদগুলো রয়েছে, সব মসজিদের ইমামরা যদি সেই বিশ্বাস ইয়াকিন নিয়ে উচ্চ কণ্ঠে কোরআন সুন্নাহর হক কথাগুলো মানুষের সামনে উচ্চারণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি, রিজিক যতক্ষণ আছে ততক্ষণ থাকবেই। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সেখান থেকে তাকে উৎখাত করা। আর যদি সমস্ত ইমামরা চুপসে যায়, কোরআন সুন্নাহর কথাগুলো যদি বলতে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নিজের ভয় ভীতি নিয়ে যদি কথা বলে, আল্লাহর কসম করে বলছি, তোমার চাকরি কেউ ঠেকাইতে পারবে না। ওখান থেকে যে যা ফয়সালা হবে তাই। যত সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাদের রিজিকের ফয়সালা করেছেন, আমার রিজিকের ফয়সালা করেছেন, এত সময় পর্যন্ত এখানে থাকা হবে, এর এক সেকেন্ড বেশি থাকতে পারবো না। যতক্ষণ আছি কোরআন সুন্নাহর হকের কথাগুলো বলবো, সাথে থাকবেন ইনশাআল্লাহ, সাপোর্ট থাকবে, সমর্থন থাকবে, পক্ষপাতিত্ব করতে পারবেন নাকি বাতিলের পক্ষ নেবেন? পক্ষ নেবেন কাদের? ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আবারও বললাম, বাতিল যত রূপ নিয়ে আত্মপ্রকাশ করুক, আমরা সকলের হাত একসাথে করে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আপনাদের ঈমানের জোশ আর চেতনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মঞ্জুর করুন, বলুন আমিন। বলছিলাম রেড সিগন্যালগুলো মনে রাখবেন বাড়িওয়ালারা। আমি বিগত বছরে আমি একটা সিগন্যাল দিয়েছিলাম যে এখনো সময় হয় নাই, হয়তোবা কোনো একদিন দিয়ে দিব। আজকে একটু ইশারায় দিলাম, হয়তোবা আপনার বাড়িতে আমি যাব না, খানা খেতে যাব না, আপনার বাড়িতে দোয়া পড়তে যাব না। আপনার বাড়িতে কেউ মারা গেলে, আপনি বাড়িওয়ালা হলেও আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দিলেন কেন? আপনার বাড়ির ছাদের উপরে ফানুস উড়ে কেন? আপনার বাড়ির উপরে আতশবাজি হয় কেন? ফটকাবাজি হয় কেন? কনসার্ট হয় কেন? যিনি অনুমোদন দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, হয়তোবা এই ইমাম আপনার জানাজা পড়তে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য সবাইকে সোচ্চার হতে হবে। এই মসজিদ সংলগ্ন যেই কতগুলো ঘর আছে, কোনো ঘর থেকে, বাড়ি থেকে ফানুস দেখতে চাই না, আতশবাজি দেখতে চাই না, কনসার্ট দেখতে চাই না, স্রোতে ভাষা অশ্লীল নৃত্য দেখতে চাই না। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবক, 31st নাইট তোমার উদযাপনের বিষয় নয়। তুমি চিন্তা করো কবরের প্রথম রাত কেমন হবে, সেই রাতকে তুমি চিন্তা ফিকির করো। মসজিদে এলান হবে, আগেই বলেছি কালেমা পড়ার সুযোগ দেওয়া হবে না। হঠাৎ করে তুমি যে কোনো উপায়ে মৃত্যুবরণ করেছো, একটু চোখ বন্ধ করে অনুমান করো, সেই জিনিসগুলো ফিকির করো। ইন্তেকাল করেছো, মসজিদে এলান হয়েছে, কেউ বাঁশ কাটতে গিয়েছে, কেউ গোসল করার জন্য গরম পানি করতে গিয়েছে, কেউ বড়ই পাতা সংগ্রহ করতে গিয়েছে, কেউ মসজিদের লাশের খাটিয়া নিয়ে চলছে, কেউ তোমাকে গোসল দিচ্ছে, কেউ তোমাকে জানাজা সম্পন্ন করে লাশটাকে তোমার কাঁধে বহন করে কবরের দিকে ছুটে চলছে, কবরস্থ করছে। কেউ তোমাকে তিরস্কার করে বলছে, রোদ অনেক, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। বাস্তবতা আছে না নাই? দুনিয়ার মায়ায় মত্ত হয়ে, আসক্ত হয়ে এত কিছু করলেন, একটু 2 মিনিট গরমের তাপ, সূর্যের তাপ সহ্য করতে পারে না। আরে অনেক রোদ, তাড়াতাড়ি সারো, বলে কিনা বলেন? কোন কি দাম আছে আপনার আমার? চোখ বন্ধ হয়ে গেলে, শ্বাস জীবনের মতো বন্ধ হয়ে গেলে আপনার আমার আর কোনো দাম নাই। দুনিয়া স্বার্থপরের খেলা। স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ তেল মাখে, স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ রেসপেক্ট করে অনেক ক্ষেত্রেই। মৃত্যু হয়ে গেছে, আর কোনো দাম নাই। 1 বছর 2 বছর যায়, 100 বছর পরে আপনার কবরের চিহ্ন তো নাই। কথা বলেন? তাহলে কি দাম আছে এই জীবনে? তুমি চিন্তা করো যুবক, তোমাকে সেদিন প্রথম রাত্রে কি প্রশ্ন করা হবে? কবরের ভিতরে শোয়ানোর পরে জিজ্ঞেস করা হবে, ফেরেশতা চলে আসবে, মার রাব্বুক,
রবকে, মা দীনুক, দিন কি, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে রাসূলকে তোমাদের সামনে প্রেরণ করা হয়েছিল চেনো? বলবে লা হা লা আদরি লা আদরি লা আদরি, একটাও পারি না, জানি না, রবকে জানি না, নবীকে জানি না, দিন কি জানি না। যখন এই জাতীয় স্লোগান তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে, সেদিন বলা হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার এই কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। বলা হবে জাহান্নামের পোশাক, আগুনের পোশাকগুলো ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি জুলুদ, এইভাবে আগুনের পোশাক তার গায়ে পরিধান করিয়ে দেওয়া হবে। এমনকি বলা হবে জাহান্নামের দরজাটা খুলে দাও, তখন জাহান্নামের দরজা দিয়ে ওই জাহান্নামের আগুনের ধোঁয়া তোমার কবরে প্রবেশ করতে থাকবে। নাউজুবিল্লাহ। তুমি চিন্তা করো, কবর কি পহলি রাত, প্রথম রাত্রে তোমার কি আচরণ করা হবে, সেই রাত্রের জন্য তোমার কি প্রস্তুতি আছে, সেই চিন্তায় মগ্ন হয়ে ফিকির করে নিজের জীবনকে পরিবর্তন করো। 31st নাইট উদযাপন তোমার আমার সংস্কৃতি না, কালচার না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, অতএব ইহুদি খ্রিস্টানদের কালচার তোমার দ্বারা লালন করা শোভা পায় না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তুমি চিন্তা করো সেখানে আমি কি জবাব দিব, আমার প্রথম রাত কেমন হবে, আমার প্রথম রাতটা সেখানে কিভাবে কাটাবো একা একা। সেখানে কোনো আলো থাকবে না, বাতাস থাকবে না, বাতি থাকবে না, নির্জন একটি পরিবেশ, আমাকে কিভাবে সেখানে কাটাতে হবে সময়টা। বার্তা দিলাম, তাড়াতাড়ি তোমার কবরের উপরে বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, পাড়িয়ে পাড়িয়ে পদদলিত করে মাটি দেওয়া হবে, কোনো দাম নাই তোমার। চলে আসবে, ইন্টারভিউ শুরু হয়ে যাবে, চিৎকার করবা, দুনিয়ার কোনো মানুষ শুনবে না, জিন শুনবে না। সর্বশেষ তোমাদের পায়ে ধরে আমি রিকোয়েস্ট করছি, এতে যদি আমি ছোট হই কোনো আপত্তি নাই, আমি তোমাদের পায়ে হাত থেকে রিকোয়েস্ট করছি, আল্লাহর ওয়াস্তে ওই রাত্রে কেউ আতশবাজি করবা না, ফানুস উড়াবা না, কনসার্ট করবা না, মদের ভাড়ে যাবা না, কোন রকমের নেশা পান করবা না। এবং গার্ডিয়ানদেরকে বলছি, আপনারা সন্তানদেরকে নিয়ে সেদিন ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন। যদি উদযাপন করতেই হয়, শরিয়ার কোনো মূলনীতি আমি বলছি না, যদি ওই দিন উদযাপন করতেই হয়, রাত্রে 12টা বাজার 1-2 মিনিট আগের থেকে বা আরো আগের থেকে দুরুদ পড়া শুরু করো, জিকির করা শুরু করো, কোরআন তেলাওয়াত শুরু করো, তাহাজ্জুদ পড়া শুরু করো, তাহলে একটা বৎসর তোমার ভালো কাজ দিয়ে অতিবাহিত হবে, আর একটা বৎসর ভালো কাজ দিয়ে তোমার উদযাপন হবে। যদি করতেই হয়, এটা শরীয়তের কোনো মাসআলা না, মূলনীতি না, যদি করতেই চাও এইভাবে কিছু করো, ভালো কিছু ফোকাস করার চেষ্টা করো। স্রোতে ভাষা, অশ্লীল নৃত্য, কনসার্টকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে নিক্ষেপ করে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক যুবকদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে ইসলামের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দিন, কোরআন সুন্নাহর আলোকে আলোকিত হওয়ার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।